আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে হেক্সাডেসিমেল থেকে আমরা যখন দশমিক সংখ্যায় রূপান্তর করি, সেই ক্ষেত্রে যদি এরকম পয়েন্টযুক্ত সংখ্যা থাকে, যেমন 0.6 BC, তাই না? তো এটা পয়েন্টযুক্ত সংখ্যা, মানে ভগ্নাংশ সংখ্যা। তাহলে পয়েন্টযুক্ত ভগ্নাংশ হেক্সাডেসিমেল সংখ্যাটির দশমিক মান কীভাবে নির্ণয় করব? অনেক সহজ, লক্ষ্য করি। প্রথমে আমরা কি করব, এই প্রত্যেককে ভিত্তি 16 দ্বারা গুণ করব। যেমন আমরা এই দশমিক সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে বাইনারি থেকে যখন দশমিক করেছি তখন 2 দিয়ে গুণ করেছিলাম, মনে আছে? আবার অক্টাল থেকে যখন দশমিক সংখ্যায় রূপান্তর করেছি তখন কিন্তু 8 দিয়ে গুণ করেছি, তারপর পাওয়ার লিখেছিলাম। এখানেও তাই, লক্ষ্য করি। সমান দিব, এই দুইকে, এই শূন্যকে কোনো কিছু করব না, শূন্য নিয়ম রক্ষার্থে লিখতে হয়, সেই জন্য শূন্য নিয়ে করব না। শূন্যের পরে যে 3টা প্রতীক আছে, এই 3টা প্রতীককে আমরা এই 16 দ্বারা গুণ করব। যেমন 6কে 16 দ্বারা গুণ করব, যোগ এই বি আছে, বিকে 16 দ্বারা গুণ করব, কিন্তু বি এর দশমিক মান হচ্ছে 11। তাই আমরা ইচ্ছে করলে এই বি এর পরিবর্তে 11 লিখে 11কে 16 দ্বারা গুণ করতে পারি। যোগ সি এর মান কিন্তু 12, তাই 12 লিখে 12কে 16 দ্বারা গুণ করব। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি। এই 6কে 16 দ্বারা গুণ করেছি, বি এর মান 12কে, বি এর মান 11কে 16 দ্বারা গুণ করেছি, প্লাস দিয়েছি। সি এর মান 12কে 16 দ্বারা গুণ করেছি। এরপরে পাওয়ার লিখব। এখন পাওয়ার কোন দিক থেকে লিখব? বাম থেকে ডান দিকে না ডান থেকে বাম দিকে? বলো তোমরা। বাম থেকে ডান দিকে, তাই না? আচ্ছা, বাম থেকে ডান দিকে পাওয়ার লিখব। কারণটা কি? কারণ এই পয়েন্টযুক্ত সংখ্যা, পয়েন্টযুক্ত সংখ্যার এখান থেকে পাওয়ার শুরু হবে এবং -1 দিয়ে। যেমন -1, -2, -3। অনেকে আবার -0 দিয়ে সমাধান শুরু করে। -0 না, -1 দিয়ে শুরু হবে। আচ্ছা, এবার আমরা ক্যালকুলেশন করব। তবে একটা কথা, আমরা ব্র্যাকেটে এটা লিখে রাখবো। যেখানে লিখলাম না, সি এর মান 11 লিখেছি, বি এর মান 11 লিখেছি, সি এর মান 12 লিখেছি, এটা লিখেছি এখানে। এখন এইটা ব্র্যাকেটের মধ্যে লিখে রাখবো। এখানেও লিখতে পারি, নিচেও লিখতে পারি, রাফ করে। এবার আমরা ক্যালকুলেশন করব, সমাধান করব। এটাকে মাইনাস পাওয়ার ক্যালকুলেশন করব ক্যালকুলেটরের মাধ্যমে করে। 6 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো, যোগ। এটাকে -2 পাওয়ার করে 11 দিয়ে গুণ করে এই সংখ্যাটি পাবো, যোগ। এটাকে -3 পাওয়ার করে 12 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো। এবার সব যোগ করব। যোগ করে এই সবগুলো যোগ করে আমরা অবশ্যই ক্যালকুলেটরে করব। বারবার বলছি কিন্তু আমি, কারণ তোমরা যদি এগুলো মুখে করতে যাও তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, আবার একটা অঙ্ক করতে অনেক সময় লাগবে। তাই এই সমস্ত জটিল যে সমস্ত ক্যালকুলেশন আছে সেগুলো ক্যালকুলেটরের মাধ্যমে করব। পরীক্ষার হলে মাথা কুল থাকবে, ব্রেন কুল থাকবে। তো লক্ষ্য করি, এগুলো সব যোগ করে এই সংখ্যাটি পাবো এবং এটি উত্তর হিসেবে গণ্য হবে, কারণ এটি দশমিক সংখ্যা। তাই আমরা ভিত্তি হিসাবে 10 লিখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা পয়েন্টযুক্ত সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি। তো আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো, তাহলে এই যে BCD এটি একটি হেক্সাডেসিমেল সংখ্যা। তো এই হেক্সাডেসিমেল সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা। তো এটার দশমিক মান কত হবে, সেটি উত্তর কত হবে, সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। এটা পয়েন্ট ছাড়া সংখ্যা কিন্তু। তো এটাকে প্রত্যেকটাকে আমরা কী করবো, ভিত্তি 16 দ্বারা গুণ করে এদিক থেকে এদিকে পাওয়ার লিখবো 16-র উপরে, 0, 1, 2 এইভাবে। পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম মনে হয় এই ধরনের অঙ্ক। তা আশা করি তোমরা পারবে। কি আমি করে দেবো নাকি? আচ্ছা, আমি করে দিচ্ছি তাহলে, ঠিক আছে। উত্তরটা মিলাই নিও তোমরা। আচ্ছা, এই বিকে তো 16 দ্বারা গুণ করবো, কিন্তু বি এর মান হচ্ছে 11। তো 11কে 16 দ্বারা গুণ করবো, যোগ। সি এর মান 12কে 16 দ্বারা গুণ করবো, যোগ। ডি এর মান 13কে 16 দ্বারা গুণ করবো। অর্থাৎ এই বিকে 16 দ্বারা গুণ করবো, যোগ। সি এর মান 12কে 16 দ্বারা গুণ করবো, যোগ। ডি এর মান 13কে 16 দ্বারা গুণ করবো। এরপরে 16-র উপরে পাওয়ার লিখবো। এখন এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা। তো এবার পাওয়ার এদিক থেকে এদিকে লিখবো, যথাক্রমে 0, 1, 2। এবার সমাধান করব। এটাকে পাওয়ার করে এটা দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো। এটাকে পাওয়ার করে এটা দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো। এটাকে পাওয়ার করে 1 হবে, 1কে 13 দিয়ে গুণ করলে 13 পাবো। এবার সবগুলো যোগ করে এই সংখ্যাটি পাবো। একটু দ্রুত বললাম কারণ তোমরা পারবে সেই জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো পরের ক্লাসে কি আলোচনা করবো একটু দেখে যাই। পরের ক্লাসে এই যে 4A যশোর বোর্ডে এসেছে, এটা তোমরা পারবে। যশোর বোর্ডে ছোট্ট একটি অঙ্ক এসেছে, 4 এর বা দশমিক মান কত।
এর জন্য 3 মার্কস, অনেক সহজ না? তো আশা করি তোমরা পারবে। উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।